মুসলমান ভাইরা রে আমার, সেই নবীর ইজ্জত আর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিলেন, অথচ আমার দেশের কিছু নাস্তিকরা সেই নবীকে নিয়ে চরিত্রহীন লম্পট বলে গালি দেয়। মুসলমানের ভিতরে তার কোনো প্রভাব পড়ে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? ভারতের জমিনের মধ্যে রামচন্দ্রগিরি কয়েকদিন আগে আল্লাহর পয়গম্বরকে চরিত্রহীন লম্পট লুচ্চা বলে গালি দিল। বাংলার জমিনের মুসলমানদের কানে ওই নবীর সেই কথাগুলো পৌঁছে গেল, অথচ রাস্তায় বের হলো নবী প্রেমিক কিছু আসে, সাধারণ মুসলমানদের দিলের মধ্যে মহাব্বত আসলো না। বলেন, এই উম্মতকে নবীর নামে কবরে নামাইলে কি আল্লাহ পাকের পরিচয় পাবে? নবীর মহাব্বতের পরিচয় পাবে? কশ্চিনকালেও পাবে না। শুধু কি তাই? নবী কি শুধু এতটুকু চিন্তা করতেন আমার আপনার জন্য? না, পয়গম্বর বলেন মৃত্যুর আগেও আল্লাহর পয়গম্বর এই জাতির জন্য কি পরিমাণ ফিকির করতেন এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর অসুস্থতা তীব্র হয়ে গেছে, নবীজি আবার ঘরের মধ্যে ঢুকে পড়ছেন। জ্বর জ্বর জ্বর, হঠাৎ করে আবার কঠিন অসুস্থতা। এমন সময় হযরতে ফাতেমা তার পাশে বসা, হযরতে আয়েশা সিদ্দিকা তার পাশে বসা। হঠাৎ করে দরজার মধ্যে ঠক ঠক করে কে যেন আওয়াজ। হযরতে ফাতেমা ডাক দেয়া বলেন, কে আসছো? যাও, চলে যাও, আমার বাবা অসুস্থ, দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, যাও, চলে যাও। আবার দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ। আল্লাহর পয়গম্বর কথাও বলতে পারতেছেন না, এরপরেও ইশারাতান বললেন, ফাতেমা দরজাটা খোলো, দেখো কে আসছে। হযরতে ফাতেমা যখন দরজাটা খুলছে, দেখে এমন একজন দাঁড়ায় আছে যার পা দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না, যার পা দেখা যায় কিন্তু মাথা দেখা যায় না। এই দৃশ্যটা দেখার সাথে সাথে হযরতে ফাতেমা একটা চিৎকার দিয়ে উঠছে, বাবা কে আছে এটা, যার পা দেখতে পাই কিন্তু মাথা দেখতে পাই না? নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা সরে যাও, দেখি কে আসছে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে পড়লেন, নবীজির শিয়রের পাশে বসলেন। নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আল্লাহ পাক আমাকে এই জন্য পাঠাইছে আপনার অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি চান এই দুনিয়ার জমিনে আরো কিছুকাল থাকবেন, আল্লাহ পাক সেটাও দিবেন। আর যদি মনে করেন যে না থাকবো না, আল্লাহর কাছে আপনি যাবেন, বন্ধুর কাছে যাবেন, তাহলে আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে, আল্লাহ পাকের দরবারে যখন এই মানুষগুলো দোয়া করে মৃত্যুর জন্য, হায়াতের জন্য, আল্লাহ পাক তখন রহমত বর্ষণ করে তার মৃত্যুটাকে বান্দার ইচ্ছার মধ্যে ঢুকায় দেয়। দেখেন একটা আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। খুব ভালো করে শুনেন, বান্দার জন্য মৃত্যুটাকে আল্লাহ কেমন বানাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ওই সময় পর্যন্ত মরিও না। আচ্ছা বলেন তো, আমি যদি কোনো মানুষকে বলি ভাই এই কাজটা করো না, এটা কি আদেশ না পরামর্শ? কথা বলেন, কথা বলেন, এটা কি আদেশ না পরামর্শ? ভাই এই কাজটা করিও না, এটা আদেশ পরামর্শ? আল্লাহ আমাদের মৃত্যুর জন্য তারিখ নির্ধারণ করছেন, সময় নির্ধারণ করছেন, সব আল্লাহ পাকের বাজেটের মধ্যে বহুকাল আগেই আল্লাহ পাক লিখে রাখছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত টাইমে বান্দার মৃত্যু হবে। এরপরেও আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না ওই সময় পর্যন্ত। তার মানে মৃত্যুর আগে আল্লাহ পাক পরামর্শ দেন, আল্লাহর ভয় ঢুকাও, ভালো মতো ভয় করো, মুসলমান হও, দ্বীনের পথে আসো, এরপরে মরো। তার মানে কোন মানুষ ইচ্ছা করলেই সে মৃত্যুবরণের আগে মুসলমান হয়ে মরতে পারবে না, যদিও বা তার জন্মে মুসলমানের ঘরে হোক না কেন।